হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমার সঙ্গে নিয়ে চলে এসেছি একদম নতুন একটা ব্লগ, আজকে একটা রেসিপির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, রান্নার ভিডিও। তো এটা হচ্ছে আমি প্রায় গত 2 মাস ধরে ভাবছি ভিডিওটা দেবো, এই রান্নাটা শেয়ার করব। তো শেয়ার করে উঠতে পারিনি, কারণ আবার অনেকেই কমেন্ট করেছে, কিন্তু আমি সেই কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, কারণ অনেকেই দেখতে চেয়েছে। যেহেতু তোমরা সবাই জানো, কম বেশি সবাই জানো যে এই শনিবার একাদশী আছে। তো আমাকে প্রায় গত 2 মাস ধরে অনেকেই কমেন্ট করছে যে দিদিভাই সাবুর খিচুড়ি কিভাবে বানায়, সাবুর খিচুড়িতে কী কী দেয়, কীভাবে সাবুর খিচুড়ি বানায়, এটা রেসিপি শেয়ার করো। তো অনেক দিন থেকেই কমেন্ট আসছে, দেখতে পাচ্ছি, কিন্তু আমি শেয়ার করে উঠতে পারছি না। তো ফাইনালি আজকে দেখো ভিডিওটা নিয়ে চলে এসেছি। তার আগে দেখো এই যে তোমার দাদাভাইকে সন্ধেবেলা দিলাম সাবুর পকোড়া, আর একটু এই যে টমেটো সসটা দেখতে পাচ্ছ, এটা বাড়িতে টমেটো দিয়ে সস বানিয়েছি আমি, আর একটু স্যালাড। তো তোমরা যদি কেউ তোমরা যদি জানতে চাও সাবুর পকোড়াটা কীভাবে বানিয়েছি, তো তাহলে কমেন্টে জানাবে। আমি অবশ্যই পরে এরপর আমি সাবুর পকোড়া নিয়ে রেসিপিটা নিয়ে আসবো। তারপরে এই যে দেখো বাড়িতে চলে এসেছিলো আজকে 2টো পার্সেল, একেবারে একটা নয় দুটো নয়, দুটো পার্সেল চলে এসেছে। তো সেইটা একই দিনে একসঙ্গে এসছে, একটু আগে পরে, তো সেটা খোলা হয়নি। তো এই যে দেখো তোমার দাদাভাই এখন খুলছে, তো দেখা যাক এর মধ্যে কী আছে। লোকটা পিছনে ছিল সেই মেয়ের মধ্যে, ব্যাগের মধ্যে বার করতে হবে না, আমরা বার করতে বললাম। হ্যাঁ, দাদু বৌমার প্যাম্পেন। বলে আমি একটা বলবো, বোম্বে একটা বলবে। ওটা খুলে কি হবে? এই বাড়িটা খোলো। এটা এম সাইজ, তাই তো? প্যাকেটটা বেশ ভালো করে এটা কি দাদু আর বুড়ি পিছনে এটা দাদু বা বৌমা করতে পারে, এটা বড়রা মাও করতে পারে, তুমিও করতে পারে। পিছনে দেখো না মা, এর পিছনে তুমি পিছনে দেখো না। এই দেখ তুই যা একটা ছোট আমি ডাক্তার করি প্যাকেট কাটি দিই সামনে না 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 কত কাটতে হবে? আমার হয়ে যাবে, একটু পরে দেখি ওই দেখো তো কিরম সেন্ট কো এটা বন্ধ সময় নাকি দেখি। তো দিদার জন্য অনলাইন থেকে 2টো প্যাম্পার্সের প্যাকেট এসছে, অর্ডার করা হয়েছিল। তো চলো বন্ধুরা, দেখা তো হয়ে গেল, এবার চাই রান্নাঘরে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এসো। তো এই যে দেখো বন্ধুরা, আমি এখন সাবুর খিচুড়ি বানাবো একাদশীতে। তো দেখো আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি আলু, ছোট ছোট টুম করে কেটে নিয়েছি, আর আছে গাজর, এটা হলো ক্যাপসিকাম, এবার ঠিক আছে, ক্যাপসিকাম, এটা হচ্ছে টমেটো কুচি, আর নিয়েছি একটু আদা আর একটু কাঁচা লঙ্কা। আর এখানে ছিল রাতে একটু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা বাদাম, তো সেই বাদাম জল ছড়িয়ে নিয়েছি। আর মেন যেটা হচ্ছে সেটা হলো এই যে দেখো সাবু, এখানে যে বড় দানার সাবু আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো চলো আজকে দেখা যাক, তোমার সঙ্গে শেয়ার করি যে একাদশীতে সাবুর খিচুড়ি কিভাবে আমি বানাই। তো চলো। তো ফার্স্টে আমি দেখো এতে পকোড়া করেছিলাম, সাবুর পকোড়া করেছিলাম। তো একটু তেল বেশি আছে, তো এই তেলটা আমি একটু কমিয়ে নেবো। প্রথমে আমি জিরেটা দেখে নেবো, এরকম এখানে একটা ধনে আছে, এটা গোটা ধনে, তো এইগুলো দেখে দেখে দিতে হবে জিরেটা, কারণ একাদশীতে এই ধনেটা চলে না। তো এখন আমি এটা দিয়ে দেবো। দেখো এখন এটা শুধু জিরে আছে আর কিছু নেই এর মধ্যে। তো এই দেখো, এই একটা দানার জন্য পুরো একাদশীটাই বেকার হয়ে যেত। তো এটা দেখো আমি দেখে দিলাম।
এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা কিন্তু এতে জিরে ছাড়া কোনো কিছু ফোড়ন ইউজ করতে পারবে না। আর জিরেটা যখন দেবে তখন দেখবে জিরের মধ্যে অন্য কোনো শস্য দানা না থাকে, বা ধনে বলো, তারপরে মানে গম বলো, মুসুর ডাল বলো, মানে অন্য কোনো জিনিস যেন জিরের সঙ্গে না থাকে। আর সাবুটা যখন ভেজাবে তখন কিন্তু অবশ্যই ভালো করে চেক করে নেবে ওর মধ্যে একটা গমের দানা যেন না থাকে, বা মুসুর ডাল বা অন্য কোনো জিনিস যেন না থাকে, মানে একদম যেন পুরো সাবুটা যেন থাকে। কারণ এই একটা গমের দানার জন্য মানে পুরো একাদশীটাই পুরো মানে সারাদিন যে তুমি না মানে একাদশীটা পালন করলে ওই একটা দানার জন্য কিন্তু সব বেকার হয়ে যাবে। আর এখানে তেল কিন্তু আমি সাদা তেলও নয়, সর্ষে তেলও না, এখানে একাদশীতে একমাত্র শুধু সানফ্লাওয়ার অয়েলটাই চলে। একাদশীতে কিন্তু সর্ষে তেল খেতে নেই, এবং যে সাদা তেল সয়াবিন অয়েল বলো ওটাও চলে না, একমাত্র সানফ্লাওয়ার অয়েলটাই তোমরা খেতে পারো একাদশীতে। তো এখানে আমি সানফ্লাওয়ার অয়েলটাই নিয়েছি। তো এই যে দেখো আমি সব রকম সবজিটা আমি দিয়ে দিলাম। টমেটোটা আমি একটু পরে দেবো। আর ঝালটা এখানে কাঁচা লঙ্কা আমি শুধুমাত্র দুটো দিয়েছি, কারণ যেহেতু আমার বাচ্চারা ছোটো মানে মেয়েরা খাবে, তো ওই জন্য ঝালটা আমি অল্প দিয়েছি। তো তোমরা যে যেমন ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো, ঝাল হলে খেতেও বেশ লাগবে। তো এই যে দেখো আমি ঝাল ছাড়া মানে কাঁচা লঙ্কা ঝাল হবে বলে কাঁচা লঙ্কা বেশি দিইনি। তো তারপরে সবজিটা একটু ভাজা করে নিয়ে একটু হালকা করে নেড়ে নিয়ে তারপর যে আদাটা ছিল আদাটা আমি গ্রেট করে এতে দিয়ে দিচ্ছি। তোমরা বেটেও দিতে পারো, তো আমি এখানে গ্রেট করেই দিলাম। এরপর যে কাঁচা বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আবার এতে দিয়ে দেবো, দিয়ে এটা একটু ভাজা করে নেবো। বাদামটা দিয়ে একটু নেড়ে নেওয়ার পরে যে টমেটো কুচি রেখেছিলাম, তো এই যে দেখো এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম এর মধ্যে। তো এবারে দেখো এতে একটু আমি নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। এখানে আমি সন্দক নুনটা ইউজ করছি, একাদশীতে সন্দক নুনটাই চলে, আদৌ অন্য কোনো নুন চলবে না, সন্দক নুনটাই চলবে। আর এখানে তোমরা মশলা বলতে লঙ্কা হলুদ যে মশলা বলো, আমি এখানে কিন্তু কোনো মশলা ইউজ করিনি, একবারে কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যে যেমন ঝাল খাবে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। আর হলুদ বলতে প্যাকেটে যে হলুদ বিক্রি হয় বাজারে দোকানে বিক্রি হয়, ওর মধ্যে কিন্তু অনেক কাঠের গুঁড়ো ময়দা বলো অনেক কিছু মেশানো থাকে, তো ওগুলো একদমই চলবে না। তোমরা যদি দিতে চাও যে মনে করো যে আমি হলুদ খাবো, তরকারিতে হলুদ দেবো, খিচুড়িতে সাবুর খিচুড়িতে বা একাদশীতে হলুদ খাবো, তো বাজারে যেগুলো মানে যে গোটা হলুদ বিক্রি হয় তো ওগুলো বেটে বা গুঁড়ো করে তোমরা দিতে পারো। আর এছাড়াও হলুদ না দিলেও কোনো খারাপ লাগবে না, বেশ ভালোই খেতে হয়। তো যদি মনে করো ওইভাবে দিও, প্যাকেট হলুদ একদম দিতে যাও না, প্যাকেট যে লঙ্কা হলুদ ওগুলো একদম ইউজ করো না। আর এখানে তোমরা গোলমরিচ ইউজ করতে পারো, যে যেমন ঝাল মানে যা ঝাল খায় গোলমরিচ ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে গোলমরিচ ইউজ করিনি, কারণ যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য গোলমরিচ দিইনি। তো এই যে দেখো নুনটা দিয়ে সমস্ত কিছু ভালো করে নেড়ে নিয়ে আমি এবার এটা সিদ্ধ করব। তো আমি জল ঢেলে দিলাম, দিয়ে এটা আবার চাপা দিয়ে দেবো। ততক্ষণ সবজিগুলো সিদ্ধ হোক আর আমি একটু বসি। তো এই যে দেখো কিছুক্ষণ বসার পর তারপর দেখলাম যে সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে। এই যে দেখো অনেকটা জল কমে গেছে, তোমাদের একটু নেড়ে দেখায়। এই যে দেখো আলু সিদ্ধ হয়েছে, দেখো এই যে দেখো দেখতে পাচ্ছ আলু সিদ্ধ হয়ে গেছে। আমি দেখে নিচ্ছি যে মোটামুটি সবই আলু সিদ্ধ হয়ে গেছে, আনাজও সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি যেটা করব সাবুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। সাবুগুলো কিন্তু আমি এখানে ছান্তাতে জল ঝরিয়ে মানে ভালো করে জল ঝরিয়ে আমি এর মধ্যে দিলাম। এই যে দেখো দেখতেই পাচ্ছ আমি ছান্তাতে ভালো করে জলটা ছেঁকে নিয়ে তারপর আমি সাবুগুলো এর মধ্যে আমি সব দিয়ে দিলাম।
এবার যেটা করতে হবে, সাবুগুলোকে এর সাথে মেশাতে হবে। আর তোমাদের কিন্তু হালকা হালকা করে নেড়ে যেতে হবে, কারণ একটু যে রেখে দিলে কিন্তু নিচের তলায় সাবু ধরে যাবে। তো সেই জন্য তোমাদের হালকা হালকা করে আস্তে আস্তে করে সাবুগুলো কিন্তু নাড়তে হবে। এরপর সাবুটাকে ভালো করে নেড়ে নিয়ে তারপর আমি এতে আবার জল দিয়ে দেবো, কারণ সাবুটা একটু ঘন হবে, ফুলবে। তো ওতে আমি আর একটু জল দিয়ে দিলাম। তো এবারে জলটা ফুটে গেলেই নামিয়ে নেবো। তো তোমরা কিন্তু অনেকে অনেকে দেখেছি এতে ধনেপাতা ইউজ করে, কিন্তু একাদশীতে ধনেপাতা চলে না। তো তোমরা যারা জানো না সেটা আমি সেই জন্য তোমায় জানিয়ে দিলাম। অনেকেই জানে না যে ধনেপাতা খায় কি না খায়, আমিও ফার্স্টেই জানতাম না, কিন্তু এখন জেনেছি বলেই তোমাদেরকে জানিয়ে দিলাম যে তোমরা ওই ভুলটা না করো। তো একাদশীতে ধনেপাতা কিন্তু তোমরা খেও না। তারপরে এই যে দেখো আমাদের সাবুর খিচুড়িটা হয়ে এসেছে, এবার এটা নামিয়ে নেবো। তো নামানোর আগে একটু দেখো, আমি জিরে গুঁড়ো, যে ভাজা জিরে গুঁড়ো, আমি কিন্তু ঘরেতেই গোটা জিরে ভেজে গুঁড়ো করেছি। তো বাজার থেকে কিন্তু কেনা নয়, সবই ঘরেতেই গুঁড়ো করেছি। তো নামানোর সময় একটু ভাজা জিরে ছড়িয়ে দিলাম আর একটু ওপর থেকে ঘি দিয়ে দিলাম। তো এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেবো। তো চলো বন্ধুরা, আমার সাবুর খিচুড়ি হয়ে গেছে। তো তোমাদের রিকোয়েস্টে আমি আজকে তোমাদেরকে শেয়ার করে দিলাম সাবুর খিচুড়ি আমি কিভাবে বানাই। তো এই যে দেখো সাবুর খিচুড়িটা হয়ে যাওয়ার পরে আমি প্রথমটা কিন্তু আমি ঠাকুরের জন্য তুলে নিচ্ছি। তো এটা এখন তোমার দাদাভাই ঠাকুরকে ভোগ দেবে। আর এই যে তোমাদেরকে তো বলাই হয়নি, এই যে আমি ভিডিওটা বানিয়েছিলাম সেটা কিন্তু একাদশীর দিনেই। তো এই যে দেখো আমি স্যালাড কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি স্যালাডে। আর আমি একাদশী দিনেই ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি, করব বলে করা হয়নি। তো আজকে ফাইনালি আমি ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করছি, কারণ সামনেই এই শনিবারই আছে একাদশী। তো তোমার যেহেতু অনেকদিন থেকে রিকোয়েস্ট করছিলে, তো ফাইনালি আমি দেখো বানিয়ে শেয়ার করে দিলাম। তো চলো, আমার খিচুড়ির তলা হয়ে গেছে, এবার ঠাকুরকে এটা ভোগে দিয়ে দিই। আর হ্যাঁ, আমি শসার সঙ্গে কিন্তু একটু 2 পিস টমেটোমও কেটে স্যালাডে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, এবার ঠাকুরকে ভোগ নিবেদন করবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, এবং তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, টাটা।